আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত বুক সামারি। কাব্যিকের স্ক্রিপ্ট রাইটারদের নিজস্ব ভাষায় লিখিত এ সকল বুক সামারিতে আপনারা জানতে পারবেন বিভিন্ন স্বনামধন্য বইয়ের সারসংক্ষেপ, পর্যালোচনা ও মন্তব্য। উল্লেখ্য, এ সকল বুক সামারিতে লেখকের নিজস্ব লেখনী হুবহু ব্যবহৃত হয়নি। এখন আপনারা শুনবেন ইন্টারন্যাশনাল বেস্টসেলার বুক ডোপামিন ডিটক্সের বুক সামারি। প্রায়শই এমন হয় যে আমরা চেষ্টা করেও কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। বারবার আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। সময়টা প্রয়োজনীয় কাজে না লাগিয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় হয়ে যাচ্ছে। লক্ষ্য স্থির করা কঠিন হয়ে পড়ে। অযথা সময় নষ্ট করার কারণে দেখা যায় যে আমরা যতটা কাজ করার সক্ষমতা রাখি তার চেয়েও তুলনামূলক অনেক কম কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে করে আমাদের মধ্যে ঢুকে পড়ে বিষণ্ণতা ও হতাশা। এমনটা হওয়ার প্রধান কারণ ডোপামিনের নিঃসরণ। ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আমাদের আনন্দ দেয় ও উত্তেজিত করে। আজকাল আমাদের সময় চুরি হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রয়োজনীয় সময় কেড়ে নিচ্ছে, কিন্তু এর জন্য দায়ী আমরা নিজেরাই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে, আর এই আকর্ষণের জন্য প্রয়োজনীয় উপাদান তারা ধারণ করে। দেখা যায় 5 মিনিটের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে কখন যে ঘন্টা পেরিয়ে যায় খেয়ালই থাকে না। এতে করে আমাদের সময় যেমন নষ্ট হয়, তেমনি কাজে মনোযোগ দেওয়াও হয়ে পড়ে কঠিন। এমতাবস্থায় আমাদের প্রয়োজন ডোপামিন ডিটক্স। ডোপামিন হরমোন সম্পর্কে তো আমরা জানলামই। ডিটক্স হচ্ছে ডিটক্সিকেশনের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ অপসারণ। অর্থাৎ ডোপামিন ডিটক্স অর্থ ডোপামিন অপসারণ। সহজ ভাষায় ডোপামিন নিঃসরণে বাধা প্রদান করা। ডোপামিন নিঃসরণের কারণসমূহ উল্লেখ করে এর নিঃসরণকে বাধাগ্রস্ত করার উপায়সমূহ বর্ণনা করে একটি বই লিখেছেন লেখক থিবো মেরিস। বইটির নাম ডোপামিন ডিটক্স। বইটি 6টি ভাগে বিভক্ত। প্রথমত লেখক এখানে ডোপামিন সম্পর্কে ধারণা দিয়েছেন, তারপর ব্যাখ্যা করেছেন এই নিউরো ট্রান্সমিটারটির কার্যক্রম। তৃতীয় অংশে বিশ্লেষণ করেছেন এই হরমোন নিঃসরণের ফলে আমাদের সমস্যাগুলো। চতুর্থ ভাগে ডোপামিন ডিটক্সিকেশনের উপায় বলেছেন। পঞ্চম ভাগে বলেছেন ডোপামিন ডিটক্সিকেশনের পরে কিভাবে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারি, এবং সর্বশেষ পথ নির্দেশনা দিয়েছেন যদি আবারও একইভাবে ডোপামিন নিঃসরণের মতো কোনো কাজে আমরা জড়িয়ে পড়ি তাহলে কিভাবে সেটা প্রতিহত করা যায়। আপনারা এখন জানেন যে ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার যার নিঃসরণ আমাদের উদ্দীপ্ত করে ও আনন্দ দেয়। এই আনন্দে বিশেষ কোনো ক্ষতি নেই, তবে সমস্যাটা তখনই হয় যখন এই আনন্দ ও উত্তেজনা নেশায় পরিণত হয়। আমাদের ভালো লাগে এমন কোনো কাজ যখন আমরা করি তখন এই হরমোন নিঃসরণ হয়। এখন হতে পারে কারো শপিং করতে ভালো লাগে, কারো হয়তো ফাস্টফুড খাওয়া পছন্দ, কারো হয়তো ঘুরতে যেতে ভালো লাগে। অতিরিক্ত কেনাকাটা করা যেমন আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তেমনি সময়েরও অপচয়। একইভাবে অতিরিক্ত ফাস্টফুড খাওয়ায় ঘটতে পারে শারীরিক ক্ষতি। আর বর্তমান সময়ে প্রায় সবার মধ্যেই সাধারণ একটা বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। ঘন্টার পর ঘন্টার সময় কিভাবে অতিবাহিত হয়ে যায় টেরই পাওয়া যায় না। এমতাবস্থায় সাময়িক আনন্দ পেলেও এই ডোপামিন আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে। দেখা যায় দীর্ঘ সময় অকারণে অতিবাহিত হয়ে যায়। যেসব কাজ আমাদের করা একান্ত আবশ্যক সে সকল কাজ রয়ে যায় অপরিপূর্ণ। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, যার ফলে আমাদের প্রাপ্তির খাতা ফাঁকা রয়ে যায় আর ভর করে বিষণ্ণতা ও হতাশা। যেহেতু পড়াশোনা বা জৈবিক কাজকর্ম আনন্দময় কোনো বিষয় না, তাই সেসব কাজ করতে আমাদের ভালোও লাগে না। আর ডোপামিন এই সুযোগটা কাজে লাগিয়েই আমাদের ডুবিয়ে রাখে অন্য জগতে। ডোপামিন নিঃসরণের এই ফাঁদ থেকে বের হওয়ার একটি উপায় বাতলে দিয়েছেন লেখক। আমাদের ভালো লাগে এমন কাজসমূহ তথা ডোপামিন নিঃসৃত হয় এ ধরনের কাজ থেকে সাময়িক বিরতি আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে কিছুটা গতিশীল করতে সাহায্য করে। সেজন্য এসব কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যাবতীয় আনন্দময় কাজ থেকে 48 ঘন্টা দূরে থাকতে হবে। এই 48 ঘন্টা তথা 2 দিন সব ধরনের আনন্দময় কাজ, এমনকি প্রয়োজনীয় কাজ থেকেও দূরে থাকতে হবে।
কোনোভাবে ডোপামিন নিঃসৃত হয় এমন কোনো কাজ করা যাবে না। 48 ঘন্টা সম্পূর্ণভাবে কাজ থেকে বিরত থাকতে হবে। প্রথমবারেই 48 ঘন্টা কঠিন হলে 24 ঘন্টার চ্যালেঞ্জ নিতে হবে। 24 ঘন্টা না পারলে 12 ঘন্টা। এতে করে ডোপামিনের ক্ষরণ সংযত করা যাবে। এই দীর্ঘ একটা সময় কাজ থেকে বিরত থাকার পর যখন আপনি কাজ করা শুরু করবেন, তখন দেখা যাবে আপনি আপনার দৈনন্দিন কাজকর্মেই আনন্দ অনুভব করতে থাকবেন। যে কোনো কাজই আনন্দময় হয়ে উঠবে আপনার কাছে। তখন প্রয়োজনীয় কাজগুলো আর একঘেয়ে লাগবে না। নেশাগ্রস্ত কোনো ব্যক্তিকে রিহ্যাব বা পুনর্বাসন থেকে সুস্থ করে তুললেও তার পুনরায় নেশাগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। তেমনি ডোপামিন ডিটক্সের পরেও আবারও সেই মায়াজালে ঢুকে পড়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়। আমরা মানুষ, প্রতিনিয়তই নিজেদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকি। তবে সবসময় স্বীয় লালসা ত্যাগ করা সহজ ও সম্ভব হয়ে ওঠে না। পুনরায় যাতে সেই ডোপামিনের ষড়যন্ত্রে পা না দেন, সেজন্য একটা ছোট্ট উপায় হলো হাতের ফোনটা দূরে রাখা। এমন কোনো স্থানে রাখা যেখানে হাত দিলেই নাগাল পাওয়া যায় না। প্রয়োজনীয় কাজ শেষে এমন অবস্থানে রাখা যেখান থেকে খুব সহজে ফোন বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইস পাওয়া যাবে না। সর্বোপরি নিজেদের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে। দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা, ভবিষ্যতের চিন্তা, এমনকি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য ডোপামিন নিঃসরণের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যাত্রায় আশা করি এই বইটি আপনার কাজে দিবে এবং সুদূর প্রসারী হতে সাহায্য করবে।